আজকে রাতে কিন্তু না করবা না, 1 সপ্তাহ ধরে না করতেছো। 1 সপ্তাহকে 1 মাস হয়ে গেল আমি এগুলা কাম করা হব না। যে শীত পড়ছে আচ্ছা তুমি তো অনেক ভালো ইংরেজি পারো, তাহলে বলো হসপিটালে নেওয়ার আগে রুগী মারা গেল, এটার ইংরেজি কি হবে? আমি আসলে সৌদি আরবে ছিলাম তো, ইংরেজি যেটা আরবি বেশি পারি, আরবিতে বলি হ্যাঁ বলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অরুণ ভাই, শুনলাম আপনি নাকি সাধু বাবার কাছে গেছিলেন, কি বললো সাধু বাবা? শালা ভন্ড বাবা সব মেয়েদেরকে মা বোন আর মেয়ের নজরে দেখতে বলে। এইটা খুব ভালো কাজ করছে, তারপর আপনি কি বললেন? আমি বললাম তাইলে আমার মেশিন দিয়ে আর কি করব, আপনি রাইখে দেন, আপনার জড়িবুটি কুটতে সুবিধা হবে। আরে অরুণ ভাই, বছরের শুরুতে হাত ভাঙা ফেলাইছেন, তা কিভাবে হাত ভাঙলো? আর ভাবি বললেন না, 31st নাইটে একটা মেয়ের হাত ধরে নাচছিলাম। আমিও দেখছিলাম অনেক সুন্দর নাচছেন, তা হাত ভাঙলো কি করে? শুধু আপনি একা দেখেন নাই, আমার বউও দেখে ফেলাইছিল। ভাবি আপনাকে যা লাগতেছে না, পুরাই ঝাকাস। তাই নাকি? থ্যাংক ইউ। তা আপনি কি করেন? আমি শুধুই প্রেম করি। ও আচ্ছা, তাই নাকি? বাই দ্য বাই, আপনি কি করেন? আমি সুযোগ পেলে গুড়াতে কাটটা দেই। এই ডাক্তারের কাছে গেছিলা, কি বলছে ডাক্তার? গেছিলাম, ব্লাড প্রেশার হাই আর প্রচুর রেস্ট নিতে বলছে। ও আচ্ছা, তা কি কি ওষুধ দিছে? শুধু ঘুমের ওষুধ দিছে, বলছে প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনার বউকে একটা করে খাওয়াবেন। আজকে ডাক্তারের গোষ্ঠী উদ্ধার করব। একটা বুইড়া খাটে সে বিয়ে করে জীবনটা তেজপাতা বানায় ফেলাইছি। আমার মতো জামাই পাইছো সেটা তো তোর 14 গোষ্ঠীর কপাল। ফারিয়া, তোমার আম্মুরে থামতে বলো। তোমাদের কাউকে কিছু বলবো না, দিনের বেলায় ঝগড়া করো, রাতের বেলায় এক হয়ে যাও। এইবারে ম্যারেজ ডেতে তুমি আমাকে আইফোন দিবা। ম্যারেজ ডেতে আইফোনই লাগবে, অন্য কিছু দিলে হবে না? আচ্ছা আইফোন লাগবে না, তুমি শুধু আমার রূপের তারিফ করো, তাতেই চলবে। আচ্ছা শোনো, হ্যাঁ বলো, শুনছি। আইফোন 12 আনবো না 13? কাঠের বেলান খালি ভাঙে, এরপরে স্টিলের বেলান আনবা। হ্যাপি নিউ ইয়ার আমার পেহাইয়া জামাই। আরে কিসের নিউ ইয়ার, আজকের দিনেও বস আর্জেন্ট মিটিং ডাকছে। কি বলো তুমি? বসরে ফোন লাগাও তো। হ্যালো বস, আজকে মিটিং এ আসা কি খুব জরুরি? অবশ্যই জরুরি, মিটিং এ না আসলে চাকরি থাকবে না। দেখি ফোনটা দাও তো। টুম্পা কি অভিনয় করছো, বউ একেবারে বিশ্বাস করে ফেলছে। বলো কি, তাই নাকি? তাহলে তো আজকে হ্যাপি নিউ ইয়ার তোমার আর আমার। আজকের পেপার দেখেছো, এক লোক বউ বিক্রি করে প্রাইভেট কার কিনছে। হ্যাঁ দেখছি, আমার প্রাইভেটের দরকার নাই, আমার কাছে সাইকেলই ঠিক আছে। ওরে আমার সোনা, তুমি আমারে এত ভালোবাসো। তোমাকে বিক্রি করলে সাইকেলের বেশি কিছু আসবে না। তুই কুত্তা, একটা কুত্তা। সবকিছু পাল্টে দেব, নতুন বছর নতুন করে শুরু করব। ভাইজান, শুনলাম নতুন বছরটাকে নাকি আপনি নতুন ভাবে শুরু করবেন। জি ভাবি, ঠিকই শুনছেন, ভাবছি নতুন করে আর একটা বিয়ে করব। চাপা মারার জায়গা পান না, পারেন না টিভির চ্যানেল পাল্টাইতে, আইছেন বউ পাল্টাইতে। হ্যাপি নিউ ইয়ার ভাবি, আমি কি আপনাকে একটা কিস করতে পারি? অবশ্যই করতে পারেন, তার আগে বলেন হেলমেট আনছেন? আরে ভাবি, আমি তো শুধু কিস করব, তার জন্য হেলমেটের কি দরকার? কিস করার পর যেটা দাঁড়াবে সেটার উপর কি আপনি 2025 সালের ক্যালেন্ডার লাগাবেন? এই মহিলা আমার জীবনটারে জাহান্নাম বানায় ফেলাইতেছে। আর তুমি আমার জীবন দোজক বানাই ফেলছো। তোরা যদি ক্যালেন্ডার হইতিস, প্রত্যেক বছর পাল্টাইতাম। আর তুমি যদি আদা হইতা, কসম তোমারে প্রত্যেকদিন পুতো দিয়ে যাস্তাম। এই নাও পড়ো এটা। তুই যদি আমার বউকে না ছাড়স, তাইলে তোরে আর বাঁচতে দেব না। এবার বলো কি বুঝলা? কেউ কাউকে ধুমকি দিচ্ছে। কেউ কাউকে না, তোমাকে ধুমকি দিচ্ছে। আমারে ধুমকি দেবে কেন? কারণ তোমার চরিত্র সম্বন্ধে আমি জানি। তুমি এইসব ছাড়ো না কেন? তোমার কিছু হইলে আমার কি হবে? আচ্ছা টুম্পা, তুমি থামো, আমি জীবনে আর এই কাজ করব না। 1 মিনিট, এখানে তো নাম লেখে নাই, কার বউকে ছাড়বো? তুই আসলেই একটা চরিত্রহীন লম্পট। सुनो जी, मुझे डॉक्टर ने 1 महीना आराम करने के लिए बोला है। स्विट्जरलैंड, पेरिस, अमेरिका, यूएसए, लंदन। आप मुझे कहाँ लेके जाओगे? दूसरे डॉक्टर के पास। এই এত সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি? কাজে যাচ্ছি ভিটামিন ডি খাইতে। তোমার কোনো সমস্যা আছে? আজকে ছাদে গিয়ে কোনো লাভ নাই। কেন, আজকে সূর্য ওঠে নাই? সূর্য উঠছে, কিন্তু ভিটামিন ডি বাপের বাড়ি বেড়াইতে গেছে। ও আচ্ছা।
ভাইজান আপনি তো অনেক ভাগ্যবান মানুষ, এত সুন্দর ধার্মিক একটা বউ পাইছেন। কিসের ভাগ্যবান ভাবি, জীবনটারে জাহান্নাম বানায় ফেলাইতেছে। আপনি যখনই ভাবিরে ডাক দেন ভাবি সালাম দেয়, জাহান্নাম হলো কি করে? 1 বছর আগে টুম্পা ভাবির একটা সালাম দিছিলাম, তারপর থেকে কিছু চাইলেই শুধু সালাম দেয় আর কিছু দেয় না। এই তোমার গলার চেন কোথায়? আজকে একটা গরিব মানুষকে গলার চেন আর 15,000 টাকা দান করে দিয়ে আসছি। সত্যি আমি তোমাকে নিয়ে না গর্ববোধ করি। আসল খুশি তো তখন হইছে কখন হইছো? যখন চুরি পকেটে রাখছে। ও আচ্ছা।